আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বরাবরের মতো আপনাদের সাথে রান্না শেয়ার করতে চলে আসলাম রান্নাঘরে। দেখুন গ্রামের পুকুরের মাছ ভেজে নিচ্ছি। আমার বড় যা পাঠিয়েছে এগুলা গ্রাম থেকে। গ্রামের পুকুরের টাটকা মাছ, ফরমালিন ছাড়া, খেতে তো অবশ্যই মজা হবে। তো আমি এগুলা বোনা করবো আজকে। ফ্রাই প্যানে তেল গরম করলাম, মাছগুলো তো ভেজে নিলাম, দেখলেনি আপনারা। প্রতিদিনের মতোই রান্না করতেছি। পেঁয়াজ একটু ভেজে নিয়ে হলুদ, মরিচ, লবণ, আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া, টমেটো তো অবশ্যই দিব, সব একে একে দিব, দিয়ে দিব লবণ। টমেটোগুলো আজকে আমি গলিয়ে নিব না, দেখবেন একটু আনাম থাকবে কিন্তু সিদ্ধ থাকবে। দেখুন সব মশলা আমি একে একে দিয়ে দিলাম, টমেটোগুলো অ্যাড করে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফলে। ঝালটা আমার ইচ্ছা অনুযায়ী আমি দিয়েছি। আপনারা এভাবে যদি তেলাপিয়া মাছ খেতে চান তাহলে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ঝাল দিবেন। দেখুন আমি তেলাপিয়া মাছগুলোকে দিয়ে দিলাম, আস্ত তেলাপিয়া মাছ। এগুলো ফ্রাই খেতেও ভালো লাগে, আবার দো পেঁয়াজা খেতেও খুবই ভালো লাগে। আমি এখন একটু ঢেকে দিলাম, কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, দেখুন তেলও উঠে এসেছে। আমি একটু গরম পানি দিয়ে দিব এর সাথে, দিয়ে আবারও ঢেকে দিব কিছু সময়ের জন্য। তাহলে দেখবেন আমার তেলাপিয়া মাছ বোনা রেডি হয়ে যাবে একদম খাওয়ার জন্য। দুপুরে ভাতের সাথে, গরম ভাতের সাথে তো জাস্ট ওয়াও লেগেছে আমাদের। গরম গরম চুলা থেকে নামিয়ে আমরা ভাত খেয়ে নিয়েছি। সাথে আরো সবজি ছিল, আপনাদের সাথে শুধু শেয়ার করলাম। তেলাপিয়া মাছ বোনা, গ্রামের তেলাপিয়া মাছ, গ্রামের পুকুরের টাটকা মাছ, তো এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে রান্না করলে খুবই মজা হয়। আপনারা কে কিভাবে তেলাপিয়া মাছ রান্না করেন আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আমার সাথে শেয়ার করবেন। আর আমার ভিডিওটি আপনাদের যদি একটু মন ছুঁয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দেখে নেবেন। আপনাদের একটা লাইক আরেকজন আপুর কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ। দেখুন আমার মাছ বোনা রেডি। আজকের মতো এ পর্যন্তই রান্না বান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।